হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি কিনা আমাদের মাযহাবের ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। এবং ইমাম বুখারী নাম তো আমরা শুনছি সবাই, তাই না? বুখারী শরীফ নাম শুনছি না? ইমাম বুখারীর দাদা হুজুর ছিলেন। তো এত বড় একজন আল্লাহর ওলি তিনি, এত বড় একজন হাদিস বিশারদ তিনি, উনি উনার প্রথম জমানায় এরকম নানা রকম গুনাহের মধ্যে লিপ্ত ছিল। ধনী ব্যক্তি ছিল, সম্পদওয়ালা ব্যক্তি ছিল, মদ গাঁজা আরো যত তখন যত নেশা দ্রব্য ছিল সব গ্রহণ করতেন, গান বাজনা করতেন, হারাম কাজে লিপ্ত থাকতেন। তো একদিনের ঘটনা, সে এরকম ফলের মৌসুমে বাগানে তার পরিবার পরিজনকে নিয়ে এরকম ভাবে গায়ক গায়িকাদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করলো। তো ওই অনুষ্ঠানে তিনি সবাইকে শরাব আপ্যায়ন করলো। শরাব মানে তো বুঝেন মদ, তাই না? যখন শরাব এরকম সকলের মধ্যে আপ্যায়ন করলেন, গায়ক গায়িকারা গান বাজনা করতেছিল, ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের হাতের মধ্যেও একটা বাদ্যযন্ত্র ছিল। মদ খাইয়া বাদ্যযন্ত্র বাজাইতেছিল, আর ওই গানের তালে তালে মানুষগুলো নাচতেছিল। এমন একটা মুহূর্তে হঠাৎ করে ঘুম চলে আসলো, ঘুমাইয়া গেল। যখন ঘুম ভাঙলো তখন ওই বাদ্যযন্ত্রটা বাজানো শুরু করলো, কিন্তু বাজে না। একবার দুইবার চেষ্টা করার পরেও যখন বাজে না, উনি ওইটা পুরোপুরি খুললেন। খোলার পরে আবার ঠিক করলেন, ঠিক করে আবার যখন বাজানো শুরু করলেন তারপরও বাজে না। একবার দুইবার তিনবার, চতুর্থবারের মধ্যে গানের বাজনা না এসে ওই বাদ্যযন্ত্র থেকে আল্লাহ তাআলার আয়াতের সুর ভেসে আসলো। সুবহানাল্লাহ। ওই বাদ্যযন্ত্র থেকে বাজনা আসে না, কোনো গানের সুর আসে না, বাজনার সুর আসে না। ওই বাদ্যযন্ত্র থেকে আয়াতের সুর ভেসে আসলো। আল্লাহ তাআলা সূরা হাদীদের 16 নম্বর আয়াত ওই বাদ্যযন্ত্র থেকে বের করে দিল। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। ও আমার মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমাদের উপর যে আমি কোরআন নাযিল করেছি, ওয়া মা নাযালা মিনাল হক, সত্য কিতাব, এই সত্য কিতাব আসার পরেও কি আল্লাহ তাআলার জন্য, কোরআনের জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য তোমাদের কি মন গলে না? এই বাদ্যযন্ত্র থেকে যখন এই আয়াতটা বের হয়ে আসলো, তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক আর দেরি করলেন না। বুঝে গেলেন আমার সময় ফুরিয়ে গেছে, এখন আর আমি গান বাজনা করতে পারবো না, গান বাজনা করার সময় শেষ। এখন আল্লাহ তাআলার কাছে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেওয়ার জন্য ডাকতেছে। সাথে সাথে ওই বাদ্যযন্ত্র ভেঙে ফেলে ওই সব কিছু ছেড়ে দিয়ে, ওই আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে ইলম কালাম শিখা শুরু করে দিলেন, আল্লাহর পথে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় একজন বুজুর্গ, যখনই আপনি হাদিসের সনদ বর্ণনা করতে যাবেন, হাদিসের সনদ গুলো বর্ণনা করতে 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 আব্দুল্লাহ ইবনুল মুবারক পর্যন্ত যেতে হবে। ইমাম বুখারী শরীফের প্রণেতা, ওই বুখারী শরীফের প্রণেতা ইমাম বুখারী, উনিও আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা একটা সময় আল্লাহ তাআলার নাফরমানি করত, যেই ব্যক্তিটা গান বাজনা গাইতো, যেই ব্যক্তিটা মদের আসরে এরকম ভাবে নিজেও মদ খাইতো, সঙ্গীদেরকে নিয়েও মদ খাইতো, এরকম গায়ক গায়িকাদের দিয়ে গান বাজনা গাইতো, আল্লাহ তাআলা যখন ওই বান্দা, ওই মানুষটার মধ্যে হেদায়েত রেখে দিলেন, ওই মানুষটা যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেলেন, যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একটা আয়াতের বরকতে আল্লাহ তাআলা মানুষটাকে এমন বিবর্তন করে দিলেন, এখন আমরা তাকে সম্মানের সাথে স্মরণ করি। সুবহানাল্লাহ।